আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন। দে স্টার্টেড টর্চারিং অল অফ আওয়ার পিপল, ইভেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, দে আর নট স্পেয়ার্ড। ক্ষমা যাদের চাওয়া উচিত তারা তো ক্ষমা চাইবে না, আমরা তার জন্য ক্ষমা চাইছি। এইটুকু আপনাদের বললাম, বাদ বাকি ডে টু ডে উই উইল ডিসাইড আওয়ার স্ট্র্যাটেজি। এই পর্যন্ত। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করতে পারেন। ইয়েস, I am not going there. Even if I want also, I should not, because मैंने चेयर को केयर नहीं करते हैं. I want to continue as a less important person. I told you so many times. So I don't care chair. I only care people. আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is the charge? How it is possible? Before 2 days of election, by please, আপনারা একটু কথা কম বলুন। Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িত করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। NIA থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায় ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? लज्जा থাকা উচিত, निर्लज्ज बेहाया। हाँ, वो मीटिंग करके करेगा। ये कोई हमारा पार्टी बीजेपी का माफिक नहीं है जो इंस्ट्रक्शन देता है होता है। हमारा पार्टी हमारा डेमोक्रेटिक सिस्टम फॉलो करके करती है।